নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টাতে নজর রাখবো সেটা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির এবং সেই মন্দিরের ঐতিহ্যবাহী কল্যাণ সাগর, রাজন্য আমলের সেই দিঘি। কোভিড কারফিউ চলছিল, তার মাঝে মন্দির বন্ধ, সেখানে দর্শনার্থীদের আনাগোনাও নেই, কিন্তু তারপরেও এই যে দিঘি, সেই দিঘির হাল এই সময়ের মধ্যে কিন্তু অনেকটাই বেহাল হয়ে উঠছে, অন্তত এমনটাই ছবি আমাদের প্রতিনিধি পাঠিয়েছে। দিঘির মধ্যে প্রচুর ময়লা আবর্জনা সেখানে ভেসে রয়েছে, ভেসে থাকতে দেখা যাচ্ছে, এবং এটাকে দ্রুত সংস্কার করাটা অত্যন্ত জরুরি। কারণ সেখানে মাছেরা রয়েছে, কচ্ছপেরা রয়েছে, এবং এই বষ্টমী কচ্ছপ কল্যাণ সাগরের বহু প্রাচীন সেই বষ্টমী কচ্ছপ এবং বিলুপ্তির পথে সেই কচ্ছপগুলো যারা এখনো টিকে আছে এই কল্যাণ সাগরের দিঘিতে। এই দিঘি সবসময়ই তার জল, তার স্বচ্ছতা থাকা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, কিন্তু এই সময়টার মধ্যে হয়তো যারা এই সংস্কার কাজটা সেখানে করেন, দেখভালের কাজটা করেন, তারা সঠিকভাবে সেই কাজটা করেননি, যার ফলে এই দিঘির পাড়ে প্রচুর আবর্জনা এবং জলেও আবর্জনা, সেটা কিন্তু স্পষ্ট। তো এতে করে সেখানে যারা প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোর খুব একটা ভালো হবে এমনটা নয়, এবং জল দূষিত হচ্ছে। ফলে যারা এলাকার নাগরিক রয়েছেন তারা দাবি তুলছেন অবিলম্বে সেটা সংস্কার করা হোক, নতুবা এই জলে দূষণ ছড়াবে। এতে গেল একদিক। আরেকটা যেটা, যারা এই দিঘিতে এগুলো ফেলছেন তারা কেন ফেলছেন, তাদের সচেতনতা কেন এত ঘাটতি দেখা দিল, এই বিষয়টাও কিন্তু প্রশ্নের মুখে। কারণ এমনিতেই যে কোনো দিঘি, নদী, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনেকটা দায়ভার কিন্তু সাধারণ নাগরিকেরও। সেটা বারংবার যেটা বলা হয় যে এই জলাশয়গুলোতে বা দিঘিতে কোনো আবর্জনা ছুঁড়ে ফেলবেন না, সেই জায়গায় এই দিঘির চেহারাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। প্রচুর ময়লা আবর্জনা সেখানে পড়ে রয়েছে, ভেসে থাকতে দেখা যাচ্ছে। দ্রুতই এর সংস্কারটা করে ফেলা দরকার, এবং এই আবর্জনা জলে যাচ্ছে, সেখানে গিয়ে এই জল দূষিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর কেন যারা সেখানে যাচ্ছেন তারা এই হারে আবর্জনা সেখানে ফেলছেন, এই কাণ্ডজ্ঞানহীনতা কেন থাকবে? সাধারণ মানুষ যারা সেখানে রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটা তুলছেন। কি বলছেন সেখানকার যারা নাগরিক, শুনবো একবার। প্রথমত এটার সংস্কারের কিছু অভাব আছে। যারা এখানে ডিএম সাহেব রাখছে তারা একবার শুধু এটা পরিষ্কার করে, এটা যদি দিনে 2বার বা 3বার ঘুরে ঘুরে পরিষ্কার করতো তাহলে কিন্তু এরকম ময়লা আবর্জনাগুলো দেখুন এই আবর্জনাটি হবে। আর দ্বিতীয়ত কথা, একবার পরিষ্কার করে সকালবেলা এটা আমরা দেখি 3জন স্টাফ আছে, 3জন স্টাফ এটার পরিষ্কার পরিচ্ছন্নতা করে। কিন্তু 2বার বা 3বার যদি করে তাহলে কিন্তু এই ময়লাটি থাকে না, দিন দিয়ে ওইটা লেলে পারে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের কিছু অভাবও আছে। যদি ঠিকভাবে পরিচালনা করে, যেরকম দেখেন এখন লকডাউনের মতন চলতেছে, দিঘিতে যে কচ্ছপ মাছ টাছ আছে ওগুলি খানারও কিছু অভাব আছে। আগে তো গত লকডাউনে দেখছি মুড়ি টুড়ি দিছে গভর্নমেন্ট থেকে, এবার কিন্তু কিছু ওইটাছে না, এখন অব্দি দেখছি না। যেটা বলছেন সেখানকার নাগরিকরা যে এটাকে নিয়মিত পরিষ্কার রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছে, কিন্তু তারা সেই কাজটা আরো সিরিয়াসলি করাটা দরকার। কিন্তু যেটাতে আমরা জোর দিতে চাইছি যে বিষয়টা হচ্ছে, যাদের পরিষ্কার করার কথা তারা তো পরিষ্কারটা করবেন, সেটা হলো একটা দিক, কিন্তু যারা এটা ফেলছেন সেখানে তাদের কাণ্ডজ্ঞানটা এমন কেন হবে? এবং তারা কি ফেলার জন্য পাশে কোথাও ডাস্টবিন পাচ্ছেন না, যে দিঘির জলেই সেই প্যাকেট, পলি ব্যাগ, প্লাস্টিকের বোতল এগুলো সেখানে ফেলতে হবে? এই ধরনের অসচেতনতা যে শুধু সেখানটাতেই আছে তেমনটা নয়। ড্রেনগুলোতেও
বহু মানুষ অসচেতনভাবে এইগুলো করেন। ড্রেন মানে আবর্জনা ফেলার জিনিস নয়, জায়গা নয়। তার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, যেখানে পুরো পরিষদ, পুরো নিগম রয়েছে, তাদের নির্দিষ্ট কর্মীরা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ে সময়ে এসে সেগুলো কালেকশন করে নিয়ে যান এই বর্জ্যগুলো, এবং সেগুলো নির্দিষ্ট জায়গায় তারা ফেলেন। কিন্তু একাংশকে দেখা যাচ্ছে যে এই জলাশয়গুলোকে যেন এই আবর্জনা ফেলার একটা ডাস্টবিনে পরিণত করতে চান, এবং তাদের চোখের অলক্ষ্যেই তারা টুপ করে ফেলে দেন সেখানে প্লাস্টিক বোতল হোক, পলিব্যাগ হোক, এই ধরনের বিষয় সরাসরি ছুড়ে দেন সেখানে। এটা বন্ধ হওয়াটা দরকার। এবং এই ধরনের ঐতিহ্যবাহী মন্দির, 51 পীঠের এক পীঠ, এই কল্যাণ সাগর, রাজন্য আমলের দিঘি, ঐতিহ্যবাহী দিঘি। এখন হয়তো কোভিড পরিস্থিতির কারণে এমনটা, কিন্তু সাধারণ সময়তে দেশে বিদেশে আন্তর্জাতিক স্তরে বহু পর্যটক কিন্তু সেখানে আসেন, এই মন্দির পরিদর্শন করেন। ফলে গোটা এলাকার আশপাশের মানুষ এবং যারা পর্যটক প্রত্যেকেরই আরো বেশি যত্নবান হওয়া এই ক্ষেত্রে অত্যন্ত দরকার। একজন দর্শক বন্ধু আছেন ফোনে, নমস্কার। থেকে বলছি। বলুন। না 51 পিঠের এক পিঠ আমাদের মাতাবাড়ি। এই অবস্থা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। এখানে বড় বড় সেলিব্রিটিরা আসে, বড় বড় রাজনেতারা যখন ত্রিপুরা আসে মাতাবাড়িতে পুজো দেন। এটা তো বড় দুর্ভাগ্য। এটা যদি দেখে আমাদের ত্রিপুরা সম্বন্ধে কি অভিজ্ঞতা হবে, কি বার্তা যাবে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলল এই মাতাবাড়িকে কেন্দ্র করে কত কত ডলার মনের ভিতরে আর যেখানে মুখ্যমন্ত্রীর সং এই কিছুদিন আগেও আপনাদের টিভির মাধ্যমে দেখলাম গঙ্গা আহ্বানের পুজো অর্চনা করলো। এই যদি জলের অবস্থা হয়, এখানে সাফাই কর্মীদের অতি সত্বর এই সাসপেন্ড করে দেব, নতুন নিয়োগ করুক। এসব আলোচনা এইভাবে আর মানুষকে শুনেন, মানুষ তাদের অভ্যাসগত দাস হয়ে গেছে, মানুষ এদিকে আর শুনবে না। কিন্তু সাফাই কর্মীরা কি করছে, সে তার ডিউটিটা তো পালন করবে। এই যদি হয়, আমাদের এক পীঠস্থান মা ত্রিপুরেশ্বরী বলতে আমরা সব সমর্পণ করি। এই যদি জলাশয়ের অবস্থা হয়, এটা তো মনে আর মেনে নেওয়া যায় না। সরকার বাহাদুর কাছে আমার এই বিলম্ব প্রার্থনা, এটা যারা দায়িত্ব আছে ওদেরকে সরিয়ে দিন, নতুন অনেক আছে তাদেরকে বসান। মানুষকে দোষ দিয়ে লাভ নেই, অভ্যাস করে দাস হয়ে গেছে ফেলবেই, কিন্তু পয় পরিষ্কার করার জন্য লোক আছে। দেখুন এই যে প্লাস্টিক বর্জন, আমরা কি সত্যি প্লাস্টিক বর্জন করতে পেরেছি? এখনো প্লাস্টিকের ক্যারি ব্যাগ এই অহরহ দেখা যাচ্ছে। এতে এটা গুরুত্ব সহকারে সরকার বাহাদুরের দেখা উচিত। এটা একটা খারাপ বার্তা যাবে দেশব্যাপী। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনিও। যেটা বিষয়, একটা জায়গায় দ্বিমত পোষণ করলাম আপনার সঙ্গে, যে মানুষের অভ্যাস হয়ে গেছে, অভ্যাস নয় বড় অভ্যাস হয়ে গেছে। কারণ তারা এটা ফেলবেন কেন জলের মধ্যে? অবশ্যই যারা পরিষ্কার রাখার দায়িত্বে রয়েছেন তাদের খামতি তো রয়েছে, না হলে এটা হবে কেন? তারা হয়তো সেই খামতিটা শুধরে নেওয়ার সুযোগ হয়েছে, হয়তো কাল সকালে বা এই খবরের পরপরই সেখানে অ্যাকশন নেওয়া হবে, তারা পরিষ্কার করে ফেলবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যারা ফেলছেন তারা কেন ফেলবেন এই জায়গায়, এটা হচ্ছে গিয়ে মূল কথা। এই জায়গায় যদি সচেতনতা না আসে তাহলে মুশকিল। শুধুমাত্র সাফাই কর্মীদের উপর দোষ চাপিয়েও তো সবটা দায়মুক্ত হওয়া যাবে না। শহরে বৃষ্টি হচ্ছে, জল জমছে, এই নিয়ে বহু মানুষ বহু লেখালেখি করেন, বহু কথা বলেন। কিন্তু এটাও তো ঠিক, শহরের একটা অংশ যখন গার্বেজ কালেকশনের জন্য পুরো নিগম থেকে বা পুরো পরিষদগুলোর থেকে সাফাই কর্মীরা যান, নানা নাছিলায় নিজেকে সরিয়ে রাখে এমন বহু পরিবার রয়েছে, তারা দিতে চান না, তাদের কোনো আবর্জনা বাড়িতে নেই, তারা দেবেন না। কিন্তু আলটিমেটলি একাংশের বিরুদ্ধে যেটা অভিযোগ, তারা সরাসরি সেটাকে ড্রেনে ফেলেন। সেই ড্রেনে প্লাস্টিক জমে 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 ড্রেনের রাস্তা আটকায়, তারপরই জল ওঠে, জল জমে। কিন্তু তখন তারাই আবার গলা উঁচিয়ে এই কথা বলতে থাকেন যে জল কেন উঠছে। তো এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে সচেতন থাকা দরকার। বহু শহর এমন রয়েছে, তাদের নাগরিকরা তো এই এক্সাম্পলটা তুলেছেন, তারা করেন না সেই কাজগুলো। তো নিশ্চয়ই আমরাও ইচ্ছে করলে হয়তো পারি। এই যে ঐতিহ্যবাহী সেই দিঘি, সেখানে বহু মানুষ
যান। এখন হয়তো কোভিড পরিস্থিতি, ব্যাপারটা একটু অন্যরকম, কিন্তু তা না হলে স্বাভাবিক সময়গুলোতে প্রতিদিন উপচে পড়া ভিড় হয় মানুষের, সেখানে যান মানুষ। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিশ্চিত করা যাতে কোনোভাবেই কেউ সেখানে না ফেলেন কোনো নোংরা আবর্জনা, প্লাস্টিক, ক্যারি ব্যাগ, পলিব্যাগ ইত্যাদি কোনোভাবেই যেন এই জলে না ফেলেন, সেই দায়িত্বটাও নিতে হবে সকল নাগরিককে, যারা এখানে রয়েছেন, যাচ্ছেন, আশপাশের নাগরিক সবাই মিলে এই কাজটা নিশ্চয়ই করতে হবে। আরো একজন সেখানে স্থানীয় বাসিন্দা কি বলছেন এই বিষয়টা নিয়ে শুনবো একবার। মাতাবাড়ি, এখানে কি দেখলাম? এই তো এখানে দেখতে পাচ্ছি খুব ময়লা আবর্জনা ফুটে রয়েছে। এখানে তো কোনো পরিষ্কার টরিষ্কার কিছু হইতেছে না। কোন জায়গাটা? মাতাবাড়ি কল্যাণ সাগর। আচ্ছা, আমি এখানেরই স্থানীয়। দেখুন, আজকে প্রায় 500 বছরের উপরে এই দিঘি কল্যাণ সাগর, এই কল্যাণ সাগরের যে পারিপার্শ্বিক যে পর্যাবরণ আছে, এখানে যে জল দূষণের একটা মাত্রাতিরিক্ত যে জল দূষণের একটা জিনিস আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, যে দিঘির মধ্যে ময়লা আবর্জনা দিঘির উত্তর পশ্চিম কর্নারের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সামনেই। এটা মল কল্যাণ সাগর আমরা আশা করি না, এবং দিঘির স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মাতাবাড়ি প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আমরা একজন দর্শনার্থী হিসাবে আশা প্রকাশ করছি প্রশাসনের কাছে, যে দিঘির এই জলের স্বচ্ছতা যেন বজায় রাখা ব্যবস্থা করেন অতি সত্বর। দিঘির জল প্রচন্ড পরিমাণে দূষিত হয়ে আছে, এটা দেখার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। সেখানকার স্থানীয় নাগরিকরা, তাদের কাছেও বিষয়টা ভালো লাগছে না, যে যাদের গাফিলতির কারণেই হোক এই জলাশয়কে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন দ্রুত করে নেওয়াটার উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু এখানে যেভাবে আবর্জনা পড়ে আছে, সেটা পড়ে থাকাটা সেটা ভালো দেখাচ্ছে না, এবং তাদের কাছেও সেটা ভালোভাবে তারা নিচ্ছেন না। তারা যারা বলছেন যে এই নির্মল হোক সেই জল, তাকে আবার সংস্কার করা হোক। কোভিডের কারণে অনেক কিছুই এলোমেলো হয়ে গেছে, এটা ঘটনা, কিন্তু এটাও ঠিক, জীবন কোথাও থেমেনি, এবং যারা ইতিবাচক কাজ করে চলেছেন সেই কাজগুলোও কিন্তু কোথাও থেমেনি। সেখানে এই কল্যাণ সাগর ঘিরে এই দৃশ্যটাই বা কেন চোখে পড়বে? যারা সাফাই কর্মীরা সেখানে রয়েছেন, এই সাফাই কর্মীদের কথা, বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে তারা ঠিকই অক্লান্ত পরিশ্রম করছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এই সাফাই কর্মীরা এই সময়টাতে অনেক ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, এটা ঘটনা। কিন্তু এটাও ঠিক, সেখানে যারা নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা একবারই নমনম করে সেটাকে কাজটা করে বেরিয়ে যান, যে কথাটা সেখান থেকে অভিযোগ করছেন অনেকে। তারা আর একটু সিরিয়াসলি এই কাজটা করবেন, সেই আশাটা সেখানকার নাগরিকরা যেমন করেন, যারা এই কল্যাণ সাগরকে শ্রদ্ধা করেন, এই 51 পীঠের এক পীঠ, সেখানে যান। এখন হয়তো কোভিড পরিস্থিতির কারণে নিয়মিত কেউ যেতে পারছেন না সেখানে, কিন্তু তারপরেও এই ছবিটা কেউ আশা করেন না। দ্রুত সেটা বদলে যাক, তার সংস্কার হোক, যারা তার দায়িত্বে রয়েছেন তারা আরো সিরিয়াসলি কাজটা করুন, এই জল নির্মল থাকুক। কারণ এর মধ্যে যারা এই যে মাছগুলো রয়েছে, বস্তুমি কচ্ছপেরা রয়েছে, এই বস্তুমি কচ্ছপ বিরল প্রজাতির, এবং তাদের এই বস্তুমি কচ্ছপ খুব সামান্য কয়েকটা জায়গায় পাওয়া যায়, আসামে এবং ঢাকায়। এর বাইরে খুব একটা বস্তুমি কচ্ছপের দেখা মেলে না। বানেশ্বর শিব মন্দির ছাড়া খুব একটা জায়গায় এই বস্তুমি কচ্ছপদের অস্তিত্ব সেমনভাবে নেই, যেটা আমাদের কল্যাণ সাগরে রয়েছে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে এই কল্যাণ সাগরের এই কচ্ছপগুলোকে ভালো রাখতে গেলে, বা মাছেদের ভালো থাকতে গেলে পর জল নির্মল থাকাটা অনেক দরকার। ফলে এখানে এই ধরনের আবর্জনা, ময়লা, এই দৃশ্যগুলো একেবারেই বেমানান। যারা এটার দায়িত্বে রয়েছেন তারা বিষয়টার গুরুত্ব নিশ্চয়ই বুঝবেন এবং দ্রুত এর সংস্কার করবেন। এই দাবি এলাকার সাধারণ মানুষ কিন্তু তুলছেন।
চোখ রাখবো অন্য আরো একটি প্রসঙ্গে। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। যাচ্ছি বিরতিতে, বিরতির পর ফিরে এসে নজর রাখবো। আজ সূচনা হয়েছে অক্সিজেন প্ল্যান্টের, এই বিষয় নিয়ে আলোচনা করব কিষাণ রেল নিয়ে। সঙ্গে থাকবেন।